গুড ইভিনিং। তো আজকে আমরা সিনোনিম থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। 25টি এমসিকিউ রয়েছে আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সিনোনিম কথার অর্থ কি না সমার্থক। সমার্থক মানে সম অর্থ, অর্থাৎ মিনিং যাকে বলা হচ্ছে। প্রথম কোশ্চেন কি আছে, চুজ দ্য সিনোনিম অফ হ্যাপি। হ্যাপি কথার অর্থ কি না খুশি। তাহলে খুশি তার সমার্থক শব্দ কি হবে? অ্যাংরি কথার অর্থ রাগী হবে না। স্যাড মানে দুঃখী হবে না, এটা তো তার অপোজিট হয়ে যাচ্ছে, হ্যাপি স্যাড। তাহলে অপোজিট ওয়ার্ড বললে স্যাড হতো, তাহলে স্যাড এখানে ভুল করেও করবে না। জয়ফুল মানে কি? জয়ফুল মানে কি আনন্দিত, তাহলে সঠিক উত্তর এটাই হবে আনন্দিত। খুশি আর আনন্দিত একই কথা। টায়ার্ড মানে ক্লান্ত হবে না। তাহলে হ্যাপি তার সিনোনিম কি হবে? জয়ফুল। পরের প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ কথার অর্থ কি? সাহসী। তাহলে সাহসী কোনটা হবে? কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে তোমার এই যে কাপুরুষকে বোঝাচ্ছে, এটা হবে না। ফিয়ারলেস মানে নির্ভীক, মানে যার কোনো ভয় নেই, তাহলে সাহসী অপশন বি হবে। উইক মানে তো দুর্বল হবে না। শাই মানে লাজুক হবে না, তাহলে সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন কি আছে, চুজ দ্য সিনোনিম অফ অ্যাংরি। অ্যাংরি কথার অর্থ কি? অ্যাংরি কথার অর্থ রাগী। তাহলে কাম মানে কি? কাম মানে হচ্ছে শান্ত হবে না। ফিউরিয়াস, ফিউরিয়াস মানে প্রচণ্ড রাগান্বিত এরকম বোঝাচ্ছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে উল্লসিত, তাহলে চেয়ারফুল তো হচ্ছে না। জেন্টেল মানে কি? মৃদু হয়, ভদ্র হয়, কোমল স্বভাবে বোঝায়, তাহলে জেন্টেলও হচ্ছে না। চুজ দ্য সিনোনিম অফ কুইক। কুইক কথার অর্থ কি? কুইক কথার অর্থ হচ্ছে দ্রুত। দ্রুত, স্লো হচ্ছে তার অপোজিট। স্লো মানে ধীর গতি সম্পন্ন হবে না। কুইক মানে দ্রুত, ফাস্ট মানে দ্রুত, তাহলে সঠিক উত্তর কি হবে? ফাস্ট হবে। লেট মানে দেরি করাকে বোঝাচ্ছে, দেরি। কোয়াইট, কোয়াইট মানে কি? চুপচাপ বা শান্ত, তাহলে কোয়াইটও হচ্ছে না, সঠিক উত্তর তাহলে অপশন বি। পরের প্রশ্ন কি আছে, চুজ দ্য সিনোনিম অফ বিউটিফুল। এখন বিউটিফুলের সমার্থক শব্দ কি হবে? বিউটিফুল কথার অর্থ কি? বিউটিফুল কথার অর্থ হচ্ছে সুন্দর। আগলি মানে কি? কুৎসিত, তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বা অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে হবে না। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে সাধারণকে বোঝায়, আবার সমতল অংশকে প্লেন বোঝায়। প্রিটি মানে কি? সুন্দর। ডাটি মানে কি? নোংরা, তাহলে সঠিক উত্তর কি? প্রিটি হবে। পরের প্রশ্ন কি আছে, চুজ দ্য সিনোনিম অফ বিগিন। বিগিন কথাটার অর্থ কি না? বিগিন কথাটার অর্থ হচ্ছে শুরু করা, এটা একটা ভার্ব। এন্ড মানে কি? শেষ করা, এটা তার অপোজিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে বার করতে হবে সমার্থক শব্দ, সিনোনিম। পরীক্ষার সময় ভুল কি হয় না হচ্ছে অ্যান্টোনিম আর সিনোনিম মনে থাকে না, তার অপোজিট ওয়ার্ড পেয়ে গেছি বসিয়ে দিলাম, তখন এন্ড করে দিলে হয়ে যাবে ভুল। স্টার্ট মানে শুরু করা, তাহলে সঠিক উত্তর স্টার্ট হবে। ফিনিশ মানে শেষ করা, এটাও তার বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। ক্লোজ মানে কি না? বন্ধ করা হবে না, তাহলে সঠিক উত্তর স্টার্ট। পরের প্রশ্ন কি আছে, চুজ দ্য সিনোনিম অফ কোল্ড। কোল্ড কথাটার অর্থ হচ্ছে ঠান্ডা। ঠান্ডা এটা কি? অ্যাডজেক্টিভ। এর সমার্থক শব্দ কিন্তু কুল হবে না, কারণ কুলকে সাধারণত কি পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয় না? নাউন। তাহলে এখানে কুলকে কেটে দিলাম, যেহেতু এখানে ফ্রিজিং কথাটা আছে। ফ্রিজিং একদম সুন্দরভাবে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে সঠিক উত্তর হবে ফ্রিজিং। কোল্ড ওয়ার্ম হবে না, ওয়ার্ম মানে কি? উষ্ণকে বোঝায়। হট মানে গরম হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তো এখানে আরেকটা জিনিস আমরা জেনে নেব, দ্য ওয়েদার ইজ কুল টুডে। আমি বললাম দ্য ওয়েদার ইজ কুল টুডে, এখানে কুলটা কি না ওয়েদার কেমন সেটা বোঝাচ্ছি, তাহলে এখানে কুল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, তাহলে কুল এখানে অ্যাডজেক্টিভ। কিন্তু আরেকটা সেন্টেন্স দিচ্ছি, হি কেপ্ট হিজ কুল ডিউরিং দ্য আর্গুমেন্ট। দেখো, সে রেখেছিল তার কুল। কুল মানে কি এখানে না? কুল মানে বোঝাচ্ছে কামনেস, তাহলে কুলের অর্থ যখন কামনেস বা কম্পোজারকে বোঝাবে, তখন কামনেসটা আমরা জানি নাউন, সেই হিসাবে কুলটাও এখানে নাউন। তাহলে এখানে কুল কি হিসেবে ব্যবহার করা হয়েছে না? কুলকে নাউন হিসেবে ব্যবহার করা হলো। আবার একটা বাক্য দিচ্ছি, লেট দ্য স্যুপ কুল বিফোর ইটিং। খাওয়ার আগে স্যুপটাকে ঠান্ডা হতে দাও, তাহলে লেটও এখানে ভাব আর কুলও এখানে ভাব, তাহলে স্যুপটাকে ঠান্ডা হতে দাও। এখানে কুল কি হিসেবে ব্যবহার করা হলো না? ভার্ব হিসেবে, তাহলে কুল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। আবার একটা বাক্য দিচ্ছি, হি প্লেড ইট কুল। সে খেলে এটাকে কেমন না? অত্যন্ত শান্তভাবে, তাহলে এখানে কুলের অর্থ
কামলি মানে শান্তভাবে, বা বলতে পারো স্টাইলিশলি। তাহলে এখানে দেখতে পেলাম কুলকে অ্যাডভার্বের মতো করে ব্যবহার করা হয়েছে, তাই এখানে কুল কি না অ্যাডভার্ব। তাহলে কুলকে কত রকমভাবে ব্যবহার করা যায় আমরা সেটা দেখে নিলাম। যেমন প্রথমে দেখো কুল আছে, দ্য ওয়েদার ইজ কুল টুডে, আজকে ওয়েদারটা ঠান্ডা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হলো কুলকে। 2 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি, হি কেপ্ট হিজ কুল, মানে হি কেপ্ট হিজ কম্পোজার বা কামনেস ডিউরিং দ্য আর্গুমেন্ট, ঝগড়া বা তর্কের সময়। তাহলে এখানে কুল মানে কি কামনেস কে বোঝাচ্ছে, কামনেস তখন কি নাউন, তাই কুল এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। লেট দ্য স্যুপ কুল, ঠান্ডা হতে দাও, ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। হি প্লেড ইট কুল, সেটাকে শান্ত মস্তিষ্কে খেলেছিল, তার মানে কামলি বোঝাচ্ছে বা স্টাইলিশলি, তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে কুলকে অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। কেন দেখালাম না, কারণ কোল্ডের অর্থ এখানে ফ্রিজিং আছে, তাই ফ্রিজিং করে দিলাম। কিন্তু ফ্রিজিং যদি না থাকতো তখন কিন্তু আমরা কুল করতে পারতাম। কেন কি কোল্ড এখানে ঠান্ডা, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তো কুলকে কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যেতে পারে, তাহলে তখন কুল হয়ে যেত কোনো অপশান না থাকলে। পরের প্রশ্ন হচ্ছে চুজ দ্য সিনোনিম অফ ফানি। ফানি কথাটার অর্থ কি? ফানি কথার অর্থ হচ্ছে মজার। সিরিয়াস মানে কি গম্ভীর, হবে না। হিউমোরাস মানে হাস্যকর, মজাদার হতে পারে। স্যাড মানে দুঃখজনক, হবে না। বোরিং মানে কি একঘেয়ে, হবে না। সঠিক উত্তর হিউমোরাস। চলে এসেছি পরের প্রশ্নে, চুজ দ্য সিনোনিম অফ রিচ। রিচ কথাটার অর্থ কি? ধনী। তাহলে ধনী থেকে গরিব করে দিলে তো উল্টো হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, আমাদের সিনোনিম বার করতে বলেছে, তাহলে পুয়ার কাটা। ওয়েলদি মানে কি না ধনী বা সম্পদশালী, তাহলে এটাই হবে সঠিক উত্তর। চিপ মানে কি সস্তা, হবে না। নিডি মানে কি অভাবী, হবে না। চলে এসেছি পরের প্রশ্নে, চুজ দ্য সিনোনিম অফ টিনি বা টাইনি। খুব ছোটকে বলা হচ্ছে টিনি। তাহলে হিউজ মানে কি বিশাল বড়, হবে না, তার উল্টো হয়ে যাচ্ছে। স্মল মানে কি ছোট, হতে পারে। টল মানে কি লম্বা, হবে না। ওয়াইড মানে কি প্রশস্ত চওড়া, যেটাকে হবে না, তাহলে স্মলই আছে, তাহলে টাইনি বা টিনি কি হবে স্মল হবে। পরের প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ স্ট্রং। স্ট্রং কথার অর্থ কি শক্তিশালী। উইক মানে দুর্বল, তার উল্টো হয়ে যাচ্ছে। ফার্ম মানে দৃঢ় বা মজবুত, হতে পারে। লুজ মানে কি ঢিলা, ঢিলে ঢালাকে লুজ বলে, হবে না। ফ্রাজাইল কথাটার অর্থ হচ্ছে ভঙ্গুর, মনে রাখবে, তাহলে ভঙ্গুর তো হবে না। শক্তিশালী ফার্ম, শক্তিশালীর সিনোনিম হবে ফার্ম বা দৃঢ় মজবুত যাকে বলে। পরের প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ কাইন্ড। কাইন্ড কথার অর্থ কি? কাইন্ড মানে দয়ালু, অ্যাডজেক্টিভ। তাহলে ক্রুয়েল মানে নির্দয়, তার উল্টো হয়ে যাচ্ছে। রুড মানে কি? রুড মানে অভদ্র, হবে না, দয়ালু হতে হবে। নাইস মানে কি? নাইস মানে মিষ্টভাষী বোঝায় বা ভদ্র বোঝায়, তাহলে এটা হবে। মিন মানে কি? মিন মানে হচ্ছে নির্দয় বা ছোট। মিন মানে নির্দয় বা ছোট, তাহলে এটাও হবে না, বা নিচুকে বোঝায়। চুজ দ্য সিনোনিম অফ স্যাড। স্যাড কথার অর্থ কি? স্যাড কথার অর্থ হচ্ছে দুঃখিত। সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে খেয়াল রাখবে কি পার্ট অফ স্পিচ। দেখো স্যাড মানে দুঃখিত, এটা অ্যাডজেক্টিভ, তার মানে যখন আমরা খুঁজে বার করবো তখন অ্যাডজেক্টিভ যেন হয় সেটা। যেরকম হ্যাপি মানে খুশি, এটা তো হবে না, তার উল্টো হয়ে যাচ্ছে। চেয়ারফুল মানে আনন্দিত, হবে না। আনহ্যাপি মানে দুঃখিত, হতে পারে। এক্সাইটেড মানে হচ্ছে কি উদ্গ্রীব, এটা হবে না, তাহলে সঠিক উত্তর আনহ্যাপি, এবং আনহ্যাপিটা অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন, চুজ দ্য সিনোনিম অফ বিগ। বিগ মানে কি বড়, এবং এটাও অ্যাডজেক্টিভ। হিউজ মানে বড়, তাহলে এটা হবে। টাইনি বা টিনি ছোট, হবে না। লিটল ছোট, হবে না। শর্ট মানে খাটো বা মেটেকে বোঝায়, হবে না। চুজ দ্য সিনোনিম অফ স্মার্ট। স্মার্ট কথার অর্থ কি? চতুর বা বুদ্ধিমান, চতুর বা বুদ্ধিমান, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে সিনোনিম কি হবে? ফুলিশ বোকা, না সমার্থক হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হবে। ক্লামজি কথাটার অর্থ হচ্ছে অপটু, অদক্ষ। সিলি মানে বোকা বা মূর্খ, হবে না, তাহলে সঠিক উত্তর ইন্টেলিজেন্ট। চুজ দ্য সিনোনিম অফ হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং কথাটার অর্থ কি? পরিশ্রমী, এবং এটাও অ্যাডজেক্টিভ। লেজি মানে কি? লেজি মানে আলসে বা অলস, হবে না। অ্যাক্টিভ কথাটার অর্থ কি? সক্রিয়। এনার্জেটিক কথাটার অর্থ কি? না উদ্যমী। ডিলিজেন্ট কথাটার অর্থ হচ্ছে পরিশ্রমী, তাহলে কোনটা হবে না? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? চুজ দ্য সিনোনিম অফ লাফ। লাফ কথাটার অর্থ কি? না হাসা। এখন
লাভ কি না ভার্ব, ক্রিয়াপদ। তাহলে ক্রাই মানে কি কাঁদা, চিৎকার করা, এটা তো হবে না, এটা তার উল্টো হয়ে আছে। সাউট মানে চিৎকার করা, হবে না। গিগল, গিগল কথাটার অর্থ কি হাস্য কৌতুকপূর্ণভাবে হাসা, তাহলে হাসাকে বোঝাচ্ছে, অপশন সি হবে সঠিক উত্তর। হোয়াইন মানে কি কাঁদুনে স্বরে কোনো কিছু বলাকে হোয়াইন বলা হয়, তাহলে লাফের সিনোনিম হচ্ছে গিগল। পরের প্রশ্ন আছে চুজ দ্য সিনোনিম অফ সাউট। সাউট কথাটার অর্থ কি চিৎকার করা, এবং এটা ভার্ব, ক্রিয়াপদকে বোঝাচ্ছে। হুইসপার মানে কি ফিস ফিস করে কথা বলা, হবে না। ইয়েল মানে চিৎকার করা, হবে। টক মানে কথা বলা, সাধারণভাবে কথা বলা, আর ইয়েল মানে জোরে চিৎকার করা। স্পিক মানে কি বলতে থাকা, তাহলে এগুলো হবে না, সঠিক উত্তর হবে ইয়েল, চিৎকার করা, কেন কি সাউটের মানে কি চিৎকার করা। পরের প্রশ্ন কি আছে চুজ দ্য সিনোনিম অফ অ্যান্সার। অ্যান্সার কথার অর্থ কি অ্যান্সার উত্তর, নাউন হিসাবেও ব্যবহার করতে পারি, আবার অ্যান্সারকে আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। এখন অপশন দেখলে বোঝা যাবে কোনটা হবে। অ্যান্সার মানে ধরে নিই যে উত্তর বা উত্তর দেওয়া, তাহলে আস্ক মানে কি জিজ্ঞাসা করা, হবে না। কল মানে কি ডাকা, হবে না। রিপ্লাই মানে উত্তর দেওয়া বা প্রত্যুত্তর করা, এটা হবে। কোশ্চেন মানে প্রশ্ন করা বা প্রশ্নকে বোঝাচ্ছে, তাহলে এটা তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চুজ দ্য সিনোনিম অফ ফাস্ট। ফাস্ট কথার অর্থ কি দ্রুত, এটা তো হয়ে গেছিল মনে হয় একবার, তাহলে এটা কি হবে র্যাপিড। র্যাপিড মানে দ্রুত, স্লো মানে ধীরে, হেভি মানে ভারী, লেট মানে দেরি, হবে না। পরের প্রশ্ন কি হচ্ছে চুজ দ্য সিনোনিম অফ ওল্ড। ওল্ড কথাটার অর্থ কি ওল্ড কথাটার অর্থ হচ্ছে পুরনো, বৃদ্ধকে বোঝায়। ওল্ড কি অ্যাডজেক্টিভ, তাহলে দরকার কি অ্যাডজেক্টিভ। নিউ তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে নতুন। ফ্রেশ তাজাকে বোঝাচ্ছে, হবে না। এজড মানে বয়স্ক বা বৃদ্ধ বা পুরাতন, তাহলে এটা হতে পারে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ইয়ং মানে তো তরুণ, হবে না। পরের প্রশ্ন কি আছে চুজ দ্য সিনোনিম অফ ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি বন্ধু। এনিমি মানে কি শত্রু, হবে না। ফো মানে কি শত্রু, হবে না। এরপর হচ্ছে পাল, তাহলে হচ্ছে এটা কি পাল কথার অর্থ হচ্ছে বন্ধু, তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন সি। স্ট্রেঞ্জার মানে কি অজানা ব্যক্তি বা অপরিচিত লোক, হবে না। চুজ দ্য সিনোনিম অফ জব। জব কথার অর্থ কি চাকরি বা কাজ। টাস্ক মানে কাজ, তাহলে এটা হবে। হলিডে মানে ছুটির দিন, হবে না। রেস্ট মানে বিশ্রাম, গেম মানে খেলা, হবে না। চুজ দ্য সিনোনিম অফ টায়ার্ড। টায়ার্ড কথাটার অর্থ কি ক্লান্ত। ক্লান্ত এখানে অ্যাক্টিভ মানে সক্রিয়, হবে না। এনার্জেটিক মানে কি না উদ্যমী, হবে না। স্লিপি মানে ঘুমন্ত একটু ক্লান্ত, এটা হতে পারে। ফ্রেশ মানে সতেজ বা টাটকা, হবে না। চুজ দ্য সিনোনিম অফ সেফ। সেফ মানে কি না নিরাপদ, তার বিপরীত শব্দ কি হতে পারে ডেঞ্জারাস, নিরাপদের উল্টো হচ্ছে। রিস্কি বিপজ্জনক, হবে না। সিকিওর সুনিশ্চিত বা নিরাপদ বা সুরক্ষিত, হবে। হার্মফুল মানে ক্ষতিকর বা ক্ষতিকারক, হবে না। তাহলে সঠিক উত্তর অপশন সি। 25টি সিনোনিম আমরা প্র্যাকটিস করে নিলাম, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ইংলিশ ভোকাবুলারি থেকে প্রচুর প্র্যাকটিস করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও।